আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা নাস্তামাকুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া তাআদা রাসূলুহু বাইনাহুম ইল্লা নাজালা তালাহি মুস্তাকিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কুরআনুল কারীমের আলোচনা করা হয়, কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীমের ব্যাখ্যা করা হয়, আল্লাহর হাবিব বলেন ওইটা যদি কোন ঘরের ভিতরেও যদি হয়, উন্মুক্ত ময়দানেও যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলে আল্লাহ আকাশ থেকে সাকিনা নাজিল করে দেয়। বলি সুবহানাল্লাহ। এই সাকিনা আকাশ থেকে আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শ্রবণকারী, কোরআন শোনা এবং আলোচনা করা বান্দা বান্দিনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটতম ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে, তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন করে। বুখারী শরীফের অন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা ওই সজিবার হাত পাঙ্গুলে আমার বান্দাগুলো কোরআনের মাহফিলে বসে গেছে কোরআন শুনবার জন্য। আমার বান্দারা কোরআনের মাহফিলে কেন বসেছে, তাদের উদ্দেশ্যটা কি? ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দারা আপনার যে বন্দিত্বে, আপনার প্রশংসা গাওয়াতেই, আপনার চিত্ত শোনা গাওয়ার জন্য, আল্লাহ পাক তোমার নৈকট্য লাভ করার জন্য আপনার বান্দারা কুরআনুল কারীমের মাহফিলে বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জাতের কসম করে বলি আপনার কোন বান্দা আপনারে দেখে নাই। আল্লাহ বলে, ফেরেশতারা বললা একটা বার যদি আমার বান্দা বান্দিনী গুলো আমাকে তাদের চামড়ার চোখ দিয়ে দেখতো, তাহলে আমার বান্দা বান্দিদের অবস্থা কেমন হয়ে যেত? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জাতের কসম করে বলছি একটা বার যদি দুনিয়ার কোন আপনার বান্দা বান্দিনী গুলো আপনাকে আপনাদের চামড়ার চোখ দিয়ে দেখতো, ওরা বেশি বেশি করে আপনার ইবাদত বন্দেগী করতো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, দীর্ঘ হাদিস শেষ আল্লাহ পাক বলেন, ক্বালা ফায়াকুলু ফাউশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী রয়ে যাও আমার যে বান্দা বান্দিনী গুলো কোরআনের মাজলিসে বসেছে, আমি আল্লাহ পাক তাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আপনারা খুশি না বেজার? এর কথা বলেন, খুশি না বেজার? আমার ভাইরা শোন, আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীম সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের শেষের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় আকরামাকুম তোমাদের মধ্য থেকে আমার কাছে সম্মানিত, ইনদাল্লাহ আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আতকাকুম ঈমান আনবার পরে যারা আমাকে ভয় করলো, তাকওয়া অর্জন করলো, আল্লাহ ভীতি অর্জন করলো, আল্লাহ বলেন আলিমুন খাবীর। আল্লাহ বলে, বান্দারে তোমাদের সব খবরগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে গাল রয়েছি। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই হয় সম্মানিত, সেই ব্যক্তি ঈমান আনবার পরে তাকওয়া অর্জন করে, আল্লাহ ভীতি অর্জন করে। এই ব্যক্তির মান আল্লাহর কাছে সম্মান সবচাইতে বেশি হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কেমন মান হয়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস
ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন আলা লাউ ফাদলালি রাবি আলা আজমিন ওয়ালা লি আজমিন আলা আরাবিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানুষ সকল, তোমাদের রব হলো একজন। রব কয়জন? আল্লাহর হাবিব বলেন, তোমাদের রব হলো একজন, তোমাদের আদি পিতা হলো একজন। পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। বলুন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, তোমাদের রব হলো একজন আল্লাহ, তোমাদের আদি পিতা হলো একজন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহর হাবিব এবার বলে, তোমরা শোনো। আল্লাহর হাবিব বলেন, আরববাসীদের উপরে অনারবীদের কোনো সম্মান নাই, অনারবীদের উপরে আরবদের কোনো সম্মান নাই। আল্লাহর হাবিব বলেন, সাদা চামড়ার মানুষের সম্মান নাই কালো মানুষের উপরে, কালো মানুষের সম্মান নাই সাদা চামড়ার মানুষের উপরে। কি কথা নবী বলছেন? হে মানুষ সকল শুনে রাখো, তোমাদের রব হলো একজন। মুসলমানের রব যিনি, খ্রিস্টানদের রব তিনি, হিন্দুদের রব তিনি, বনি আদম যত পৃথিবীতে রয়েছে, যত ধর্ম অবলম্বী রয়েছে, সব ধর্মের মানুষের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। সব মানুষের আদি পিতা হলেন একজন, হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ নবী বলছেন, শোনো, আরবের লোকদের সম্মান নাই আরবের বাহিরের লোকের উপরে, আজমিদের উপরে। আজমিদের লোকের সম্মান নাই আরবদের উপরে, কারোর উপরে কোনো প্রাধান্য দেওয়া হয় নাই। সাদা চামড়ার মানুষের সম্মান বাড়ানো হয় নাই কালো চামড়ার মানুষের উপরে। কালো চামড়ার মানুষদের আধিক্য দেওয়া হয় নাই, প্রাধান্য দেওয়া হয় নাই, সম্মান দেওয়া হয় নাই সাদা চামড়ার মানুষের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো উপরে কারো সম্মান নাই। সম্মান আছে কোথায়? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আলা হাল বাল্লাগতু ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়ব। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আল্লাহ পাকের কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি ঈমান আনবার পরে সবচাইতে বেশি তাকওয়া অর্জন করেছে। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর আয়াতের ব্যাখ্যা, এই দুইটা দ্বারা যেটা প্রমাণিত হয় সেটা হলো, এখানে আল্লাহ পাক মূর্খ মানুষের উপরে শিক্ষিত মানুষের প্রাধান্য দেন নাই, ধনী মানুষের উপর গরিবদেরকে প্রাধান্য দেন নাই, গরিবদের উপরে ধনীদের প্রাধান্য দেন নাই। এখানে আল্লাহ পাক সব সমান করে দেখেছেন। আল্লাহর কাছে প্রাধান্য পায়, সম্মান পায় ওই ব্যক্তি, যেই ব্যক্তি ঈমান আনবার পরে তাকওয়া অর্জন করে, আল্লাহ অর্জন করে, এই ব্যক্তির দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى لا ينظر الى اجسامكم ولا الى صوركم ولكن ينظر الى قلوبكم واعمالكم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোন মানুষের চেহারার দিকে তাকান না, আল্লাহ কোন মানুষের পোশাকের দিকে তাকান না, আল্লাহ দেখেন শুধু বান্দার আমলের দিকে। যার যত আমল ভালো হয় আল্লাহর কাছে সেই লোকটা তত ভালো হয়ে যায়। আমল ছাড়া
আল্লাহর কাছে ভালো হওয়া যায় না, সম্মানিত হওয়া যায় না। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মাঝে সবচেয়ে বেশি সম্মানিত হলো ওই ব্যক্তি আতকাকুম, যে ব্যক্তি ঈমান আনবার পরে তাকওয়া অর্জন করেছে, আল্লাহ ভীতি অর্জন করেছে, সেই ব্যক্তির দাম আমার কাছে বেশি। এছাড়া অন্য কোন ব্যক্তির দাম আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পূর্ব দিকে আর পশ্চিম দিকে তাকানোর ভিতরে কোনো নেকি নাই, কোনো কল্যাণ নাই, লৌকিকতার কোনো কল্যাণ নাই। তাকওয়া বাদ দিয়ে, আল্লাহ ভীতি বাদ দিয়া যতই আপনি বাইরের পাচার ঠিক করেন, আপনি যতই তসবিহওয়ালা হন, আপনি জুব্বাওয়ালা হন, আপনি টুপিওয়ালা হন, আপনি যতই লেবাসধারী হন না কেন, যদি আপনার ভিতরে আল্লাহ ভীতি না থাকে, তাকওয়া যদি না থাকে, এইগুলোর বাহিরের জিনিসের চার পয়সার দাম আল্লাহর কাছে না। আমার কথা বুঝতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? আল্লাহর কাছে দাম আছে শুধুমাত্র তাকওয়া, আল্লাহ ভীতির দাম রয়েছে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এ কথা কার কথা বলেন? এ কথা কার? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা ইয়াখশাউনা, ভয় করে, রাব্বাহুম, তাদের রবকে, তাদের প্রতিপালককে, বিল গায়ব, জীবনে চোখ দিয়ে দেখে না। আল্লাহ বলেন যারা জীবনেও চোখ দিয়ে দেখলো না, না দেখবার পরে আমি আল্লাহকে যারা ভয় করলো, আল্লাহ বলেন এই বান্দাগুলোর জন্য আল্লাহ পাক সুসংবাদ দেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ কি করলেন? জীবনের গুনাহ মাফ করে দিলেন। কাদের? যারা আল্লাহকে দেখলো না, না দেখে আল্লাহকে ভয় করলো, এই ব্যক্তিদের জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিলেন। আর বলেন আমি আল্লাহ পাক তাদের জন্য রেখেছি বড় ধরনের পুরস্কার। আর আল্লাহর পুরস্কার হলো আল্লাহ পাকের জান্নাত। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ ভীতির প্রকাশ টুপিত হয় না, আল্লাহ ভীতির প্রকাশ দাড়িতে হয় না, আল্লাহ ভীতির প্রকাশ জুব্বাতে হয় না, আল্লাহ ভীতির প্রকাশ আপনার জামাতে হয় না, পাজামাতে হয় না। এটা হলো দেখানোর জিনিস নয়, এইটা হলো ভিতরের জিনিস। আল্লাহর ভয় কোথায় থাকে বলেন তো? মানুষের ভয় কোথায় থাকে? বাহিরে না ভিতরে? আপনার কলবের ভিতরে, আপনার ভিতরে ভয় যদি আনতে পারে, এই ভয়টা আপনাকে মুত্তাকিন বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাই যদি হতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কত লম্বা লম্বা দাড়ি ছিল, রবীন্দ্রনাথের দাড়ি ছিল কিনা বলেন তো? যদি দাড়ি রাখলে যদি তাকওয়া অর্জন করা যেত, আল্লাহ ভীতি অর্জন করা যেত, তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহওয়ালা হয়ে যেত, মুত্তাকিন হয়ে যেত। তুমি বললে যদি তাকওয়াবান হওয়া যেত, মুত্তাকিন যদি হওয়া যেত, ভারতের শিকদার বাহিনীরা এরা টুপি পরে, পাগড়ি পরে, তাহলে ওরা কয় নম্বরের মুত্তাকিন হতো? এর মানে এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছেন, আপনাদেরকে দাড়ি রাখতে নিষেধ করি নাই, জুব্বা পাগড়ি পরতে নিষেধ করি নাই। এইগুলো হলো সুন্নাত তরিকা। ফরজকে বাদ দিয়া সুন্নাতের যতই পায়রবি করুন না কেন, এতে 4 পয়সার দাম থাকবে না। এই জন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন সফলতা নাই ক্ষমতার ভিতরে, সফলতা নাই
পদের ভিতরে, অর্থের ভিতরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, সফলতা নাই ক্ষমতার মাঝে, সফলতা নাই সম্পদের মাঝে। হযরত ওমর বলেন, যদি সফলতা ক্ষমতার ভিতরেই থাকতো তাহলে ফেরাউন সফলতা লাভ করত। কি ঠিক না ঠিক? এই ফেরাউন এমন সফলতা পেল, যদি মিশরের মিউজিয়াম থেকে লাশটা যদি বের করে দেওয়া হয় তাহলে মানুষেরা তারে থুতু মারবে, জুতা মারবে। বলুন ঠিক না ঠিক? এরপরে যদি অর্থ দ্বারা যদি সফলতা আসতো তাহলে আপনি কারুনের দিকে তাকান, কত সম্পদের মালিক ছিল করুন, এই কারণ সফলতা পায় নাই। এখান থেকে বোঝা যায় হযরত ওমর বলে, অর্থের দ্বারা সফলতা পাওয়া যায় না, আল্লাহর নৈকট্য পাওয়া যায় না, ক্ষমতার দ্বারা সফলতা পাওয়া যায় না, আল্লাহর নৈকট্য পাওয়া যায় না। হযরত ওমর ইবনে খাত্তাব শেষে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, সফলতা রয়েছে আল্লাহ ভীতির ভিতরে, তাকওয়ার ভিতরে, পরহেজগারিত্বের ভিতরে। এর দৃষ্টান্ত দিতে গিয়া হযরত ওমর বলেন, তোমরা তাকিয়ে দেখো হযরত বেলাল রাদিয়াল্লাহর দিকে, জোরে জোরে বলুন মারহাবা। হযরত বেলাল ছিলেন একজন কালো মানুষ, হাবশী গোলাম। হযরত বেলাল কুচকুচে কালো, যেই কালোর বর্ণনা করা যায় না, এমন কালো মানুষ ছিল হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু যখন তিনি ইসলাম কবুল করলেন, হযরত বেলালের মুনিবের নাম ছিল হযরত বেলালের মুনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালদ। ইতিহাসের পাতায় লেখা হলো হযরত বেলালের বাবার নাম ছিল রাবা। তার মাতাকে সঙ্গে নিয়ে মক্কায় যখন আসলো, আসার পরে বনি জুমা গোত্রে জোর করে তাদেরকে দাস বানিয়ে নিল। বনি জুমা গোত্রের লোকেরা হযরত বেলালের বাবা, হযরত বেলালের মা, হযরত বেলালকে দাস বানিয়ে নিল। এই নেওয়ার পরে হযরত বেলালকে উমাইয়া বিন খালদের কাছে বিক্রয় করে দেওয়া হলো। ইতিহাসগণ লিখতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু যখন উমাইয়ার ঘরে যখন তিনি ছিলেন, ঠিক সেই মুহূর্তে কে যেন ডাক দিয়ে বলে, ও আল্লাহ, রাসূল প্রেরণ করেছেন, আর সেই নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল আল্লাহ রাসূলের নাম শুনবার সঙ্গে সঙ্গে মনের অন্তর থেকে কলেমা পড়ে নিলেন, আর নবী মুহাম্মদকে নবী মেনে গ্রহণ করলেন, আর আল্লাহকে রব মেনে নিলেন। জোরে জোরে বলুন মারহাবা। হযরত বেলাল এমন কুৎসিত চেহারা ছিল, মাথার চুলগুলো ছিল কেকড়ানো, আর শরীরটা ছিল কালো কুচকুচে, জীর্ণ শীর্ণ শরীরের মালিক। এই হযরত বেলাল যখন ইসলাম কবুল করলো, করার কথা যখন শুনতে পেল উমাইয়া বিন খালদ বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আমি শুনতে পেলাম তুমি নাকি মুহাম্মদকে নবী মেনেছো, আর মুহাম্মাদের আল্লাহকে তুমি আল্লাহ মেনে নিয়েছো। বেলাল শুনে রাখো, আমি তোমার মুনিব। যদি মুহাম্মাদের আল্লাহকে না ছাড়ো, মুহাম্মাদের দ্বীনকে না ছাড়ো, আর মুহাম্মাদকে নবী হিসাবে যদি ছেড়ে না দাও, আমাদের দেবতাগুলোকে যদি আল্লাহ না মানো, ও বেলাল, আমি উমাইয়া তোমাকে এত বড় শাস্তি দিব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। হযরত বেলাল ইমানের বলে দীপ্ত হয়ে আল্লাহর ভয় অন্তরের ভিতরে, সিনার ভিতরে নিয়া উমাইয়া বিন খালদকে বলে, উমাইয়া বিন খালদ, আপনি হলেন আমার মুনিব, ইচ্ছা করলে আমাকে মারতে পারেন, কাটতে পারেন, কিন্তু আমার ঈমানটা আপনি নষ্ট করতে পারেন না, কেড়ে নিতে পারেন না। যদি আপনি মেরে ফেলে দেন, আমি আল্লাহকে ছাড়ব না, নবী মুহাম্মদকেও ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। এমনি করে হযরত বেলালকে উমাইয়া যতবার বলে ততবার হযরত বেলাল বলে, উমাইয়া ইসলাম ছাড়বো না, ঈমান ছাড়বো না,
নবীকে ছাড়ব না। এবার সকালবেলা উমাইয়া বিন খালদ মক্কার দুষ্ট ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ও মক্কার দুষ্ট ছেলেরা শোনো, সকালবেলা বেলালের গলার ভিতরে রশি দিয়া চিৎ করে ফেলে দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরুর বালিকা আরে পাথরের উপরে তারে টানা হাসরা করো, একটু পানিও পান করতে দিবা না, কিছু খাইতেও দিবা না। এমনি করে হযরত বেলালে সকালবেলায় উমাইয়ার হাত থেকে মক্কার দুষ্ট ছেলেরা হযরত বেলালকে নিয়ে গেলেন। যাওয়ার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারে টানা হাসরা করলেন, শরীর থেকে রক্ত ঝরে যায়, বেলাল জ্ঞান শূন্য হয়ে পড়ে যায়। সন্ধ্যার সময় যখন উমাইয়ার কাছে ফিরিয়ে যাওয়া হলো, হযরত বেলালের জ্ঞান আসে, আবার জ্ঞান চলে যায়। এবার উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, যে কষ্ট তুলে দিয়েছি এর চাইতে বড় কষ্ট দিব যদি তুই মুহাম্মদের আল্লাহকে ছেড়ে দিয়া আমাদের দেব দেবতাকে রব্বনা যদি স্বীকার না করিস। হযরত বেলাল কথা বলতে পারে না। হযরত বেলাল বলে, জীবন যদি চলে যায় তবু আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি না। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কি অবস্থা! বেলালের সমস্ত শরীর পাথরের কুচি শরীরের ভিতর ঢুকে গিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। মরুর বালিকারা শীত উত্তপ্তে শরীরের চামড়াগুলো গুটিয়ে গেছে, জ্ঞান আসতেছে আবার জ্ঞান চলে যাচ্ছে। এরকম ভাবে সারা রাত কেটে গেল। সকালবেলা বেলালকে ডাক উমাইয়া বলছে, এখনো সময় আছে, বল তুই কি আমাদের দেব দেবদেরকে আল্লাহ মানবা না মুহাম্মাদের আল্লাহকে আল্লাহ মানবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু আহত সঙ্গের মতো গর্জে উঠে বলে, উমাইয়া শোনো, ও উমাইয়া শোনো, আমি তোমার প্রস্তাব স্বীকার করব না, তোমার প্রস্তাবকে গ্রহণ করতে পারবো না, আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। জীবন যদি চলে যায় তবু আমি বেলাল রাজি রয়েছি, কিন্তু আমার আল্লাহ হলেন একজন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমার রব। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু একের পর এক এই কথার প্রতি উত্তরে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে ধরে একটাই কথা বলেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ হলেন একমাত্র আমার রব। জোরে জোরে বলুন মারহাবা। খবর চলে গেছে হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকর শুনতে পেলেন বেলালকে এমন ভাবে নির্যাতন করা হচ্ছে, বেলালের উপরে নির্মম অত্যাচার চালানো হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবার তিনি উমাইয়া বিন খালদের কাছে চলে আসলেন বেলালকে ক্রয় করার জন্য। হযরত আবু বকর চিন্তা করলেন, যদি সরাসরি বেলালকে কিনতে যায় তাহলে তো বিক্রি করতে রাজি হবে না। এবার হযরত বেলাল কৌশল অবলম্বন করলেন। হযরত বেলাল এসে বলে, ও উমাইয়া বিন খালদ, তুমি তো হলে একজন শিল্পপতি মানুষ, তুমি সমাজপতি মানুষ, এই সাধারণ একটা এই দাসের উপর তুমি যে নির্যাতন চালাচ্ছ, বেলালের উপর যে নির্যাতন চালাচ্ছ, এইটা তো তোমার প্রেস্টিজ লাগে, প্রেস্টিজ তো হাম্পার হয়ে যায়। এমন করে যখন হযরত রাদিয়াল্লাহু উমাইয়া বিন খালদকে যখন একটু করে গাছ মারতে লাগলো, এবার উমাইয়া বলে, তোমার যদি এত দরদ হয় তাহলে বেলাল কি তুমি কিনে নিয়ে যাও। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আবু বকর চাচ্ছিলেন এটা, যে উমাইয়া যদি বলে যে বেলালকে কিনে নিয়ে যাও, আর তো টাইম নাই, বলার সঙ্গে সঙ্গে তাকে কিনে নিয়ে আজাদ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু উমাইয়াকে বললেন, ঠিক আছে আমি কিনতে রাজি আছি, বলো তুমি বেলালের মূল্য কত চাও। উমাইয়া বিন খালদ এবার বলছে, আবু বকর তুমি যদি বেলালকে কিনতে চাও, সর্বপ্রথম তোমাকে বহু গুণে গুণান্বিত যে দাসটা রয়েছে ফুসাদ, এই ফুসাদকে দিয়ে দিতে হবে, আর দ্বিতীয় নাম্বার 80 আউকিয়া রূপা দিতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু মুক্তিপণ হিসেবে যখন এটা উমাইয়া বিন খালদ যখন চেয়েছে,
হযরত আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে ফুসাদকে তার কাছে দিয়ে দিয়েছেন। আর 80 রূপা কিয়ার উপর এবার উমাইয়াকে দিয়ে দেওয়া হলো, বেলালকে মুক্ত করে দেওয়া হলো। বেলাল যখন মুক্ত হয়ে গেল, এইবার উমাইয়া বিন খাল বেলালকে আবু বকরকে বলছে, আবু বকর রে, আমি এতদিন জানতাম তুমি জ্ঞানী মানুষ, কিন্তু আজকে দেখলাম আবু বকর তুমি একজন বোকা মানুষ। উমাইয়া বলছে, আবু বকর আমি জানতাম তুমি জ্ঞানী মানুষ, কিন্তু আজকে বুঝলাম তুমি আজকে একটা বোকা মানুষ। হযরত আবু বকর বলল, বুঝতে পারলাম না। উমাইয়া বলছে, বেলালের মতো একটা কালো কুসকুসে হাবশী গোলামকে কিনার জন্য তোমার অনেক গুণে গুণান্বিত যে 10টা ফুসা, এটাও তুমি আমাকে দিয়ে দিলা। এরপরে আবার 80 আউকিয়া রূপও তুমি দিয়ে দিলা। হযরত আবু বকর বলে, উমাইয়া রে, তুমি জানো না বেলালের ইমানের দাম এত বড়, বেলালের ইমানের আল্লাহ ভীতির দাম এত বড় যে হযরত বেলালকে এখান থেকে রক্ষা করার জন্য যদি তুমি আর চাইতো বেশি তুমি সম্পদ চাইতাম, আমি আবু বকর ওইটা তোমাকে দিয়া বেলালকে আমি রক্ষা করতাম। বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু মুক্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়া হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে আমি ক্রয় করে নিয়ে আসছি, বেলালকে আমি আজাদ করে দিলাম, আপনার সমীপে শপথ করলাম। হযরত বেলাল আল্লাহর নবীর খেদমতে দান করে দিলেন। হযরত আবু বকর আল্লাহ রাসূলের সান্নিধ্যে বেলাল থাকতে লাগলেন। আল্লাহর নবী যখন হিজরত করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের কথা অনুযায়ী তিনিও হিজরত করে মদিনায় চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল মদিনায় চলে গেলেন। যাওয়ার পর যখন আল্লাহর নবী মদিনায় গিয়ে মসজিদে নববী তৈরি করলেন, তৈরি করার পরে বেলালকে বললেন, বেলাল রে, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে যাও, তুমি মসজিদে নববীর তুমি আযান দিবা, তুমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ রাসূল বললেন, বেলাল, এই মসজিদে নববী তুমি হলে আজ থেকে মুয়াজ্জিন। হযরত বেলাল যখন আযান দিতে শুরু করলো, মক্কার একজন কবি, বিখ্যাত কবি মসজিদ নববীর পাশ দিয়ে যাচ্ছিল আর আফসোস করে বলতো, বেলাল তুমি এত সৌভাগ্য সম্পন্ন, সবকে বলে সুপ্রসন্ন ভাগ্য তোমার, তুমি হলে একজন হাবশী গোলাম, আর তোমার এত ঈমানের দাম, যেই দামের কারণে আল্লাহ পাক তোমার কাছে রাসূলের মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে। বলুন আল্লাহু আকবার। এর মধ্যে রাসূলের সাহাবাদের মধ্যে গোলযোগ শুরু হলো। অনেকে বলতে লাগলো যে এত ভালো ভালো শিক্ষিত লোক, এত সম্ভ্রান্ত পরিবারের লোক থাকতে আল্লাহর নবী কেন বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দান করলেন? এরকম ভাবে যখন আলোচনা শুরু হলো, আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করে রাসূলকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। বলুন আল্লাহু আকবার। এর অংশটুকু নাযিল হয়েছিল বেলালের শানে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবীদেরকে বলে দাও, আল্লাহর কাছে তোমাদের কোন সম্পদশালী ব্যক্তির দাম নাই, শিক্ষিত ব্যক্তির দাম নাই, আল্লাহর কাছে কোন ধনাঢ্য ব্যক্তির দাম নাই। আল্লাহর কাছে দাম রয়েছে একমাত্র ওই ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়ার বলে বলিয়ান হয়েছে, যে ব্যক্তি তাকওয়া অর্জন করেছে, আল্লাহকে ভয় অর্জন করেছে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। হযরত বেলালের দাম কত বেড়ে গেল! আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলছে, বেলাল, ও বেলাল, তুমি এত কি ভালো আমল করো। বেলাল, তার কারণে আমি যখনই জান্নাত আমাকে নিয়ে যাওয়া হয়, প্রত্যেকবারে আমি দেখি বেলাল তুমি আমার সামনে জুতা পাও দিয়ে তুমি হাঁটতে থাকো, আর তোমার পায়ের জুতার খটখটানি শব্দ আমি এখন শুনতে পাই।
আল্লাহর নবী বলছে, বেলাল তুমি এত কি ভালো আমল করো, যে আমলের কারণে আমি যখনই জান্নাতে যাই তখনই দেখতে পাই তুমি আমার সামনে দিয়ে গরম পায়ে দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার জুতার পায়ের শব্দ আমি শুনতে পাই। বলি আল্লাহু আকবার। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন ভালো আমল করি না আল্লাহর নবী গো, একটা আমল আমি করি, যখন আযান দিই আযান দেওয়ার পূর্বে আমি ওযু করে নিই, ওযু করার পরে 2 রাকাত নফল সালাত আদায় করি, তারপরে আমি আবার আযান দিই, আর এমনি করে 5 ওয়াক্ত সালাতের আযান দেওয়ার পরে আমি বেলাল 2 রাকাত করে নফল সালাত আদায় করি। অন্য হাদিসের ভিতরে আসছে 2 রকমের বর্ণনা। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2টা আমল রয়েছে। একটি হলো আমি জীব সব অবস্থায় ওযু যখন নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে নতুন করে আমি আবার ওযু করি, ওযু করার পর 2 রাকাত করে আমি নফল সালাত আদায় করি। আমি সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকি, আর ওযু যখন নবায়ন করি 2 রাকাত করে সুন্নাহ আমি কি বলে আপনার 2 রাকাত করে নফল সালাত আদায় করি। আল্লাহর নবী বলেন, বেলাল রে, এই 2টা আমলের কারণে আল্লাহ পাক তোমার জীবন্ত অবস্থায় জান্নাতের ভিতরে তোমার প্রতিচ্ছবি আমারে দেখাইলো। বেলালের এই সম্মান কিসের জন্য? আল্লাহ ভীতির জন্য, মুত্তাকিনের জন্য, তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় এখতিয়ার করার জন্য আল্লাহ পাক বেলালের সম্মান বাড়িয়ে দিলেন। আর জীবন্ত অবস্থায় জান্নাতের ভিতরে আল্লাহ পাক বেলালের প্রতিচ্ছবি দেখাইলেন। বলি আল্লাহু আকবার। হযরত বেলাল মসজিদের নববীর মুয়াজ্জিন, বড় সম্মান আল্লাহ তাআলা দিয়ে দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু। যখন আল্লাহর নবী ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তিনি আর মদিনায় থাকলেন না। লোকেরা বলে, বেলাল তুমি যাবে কেন? হযরত বেলাল বলে, যেখানে আমার নবী নাই, নবী যেই নবী আমার আযান শুনতো, আমার আযান শোনার নবী নাই, আমি বেলাল আর মদিনায় থাকতে চাই না। হযরত বেলাল তার জন্মস্থান বাড়ি দামেস্কে চলে গেলেন। দামেস্কে যাওয়ার পর আল্লাহ রাসূলের মৃত্যুর পরে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যেদিন তিনি পারস্য জয় করলেন, জয় করবার পরে পারস্যের সঙ্গে সন্ধিপত্র করার জন্য হযরত ওমর যখন যাচ্ছিলেন, হযরত বেলাল শুনতে পেলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু পারস্য যাচ্ছেন তার চুক্তিপত্রে সন্ধিতে সই করার জন্য। হযরত বেলাল রাস্তার ভিতরে এসে যোগদান করলেন। যোগদান করার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলে, ও বেলাল রে, আজকে তুমি জোহরের সালাতের আযান তুমি দিবা, আর আমি হযরত ওমর আজকে জোহরের সালাতের ইমামতি করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঐতিহাসিক আমল ফেদা বলেন, হযরত বেলাল যখন জোহরের আযানটা দিয়ে দিলেন, আযান যখন শেষ হয়ে গেল, এমন কান্না শুরু করে গেল, সকলের চোখে পানি। আর বলে, বেলাল রে, কতদিন থেকে তোমার এত শ্রুতি মধুর আযান শুনি নাই। ও বেলাল, তুমি আমাদের সঙ্গে মদিনায় চলো, আর দিনে 5 ওয়াক্ত তুমি আযান দিবা, 5 ওয়াক্ত সালাতের আযান তুমি দিবা, তোমার সুমধুর কণ্ঠের আযান আমরা শুনতে চাই। হযরত বেলাল এবার মদিনায় আসলেন ঠিক, কিন্তু তিনি আর আযান দিতে চান না। হযরত বেলাল আযান দিতে চান না, তিনি আযান দিবেন না। হযরত বেলালকে বার সকলে অনুনয় বিনয় করে, বেলাল রে, তুমি একবার আযান দাও। হযরত বেলাল বলে, আমি আযান দিতে পারবো না, আমি যে আযান কারে শোনাবো, কি আযান আমার শুনবে, আর আমার সেই আযান শোনার নবী তো মদিনাতে আর নাই, এই ধরনীতে নাই, সুতরাং আমি বেলাল আযান দিব না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু সে বলে, ও বেলাল রে, ইমাম হাসান, আমি বলছি
তুমি ছোট্টবেলা আমাকে লালন পালন করেছো, কুড়ি করে নিয়ে ঘুরেছো, গোসল করে দিয়েছো, খানা খাইয়েছো। ওই হাসান আজকে বলি বেলাল রে, তুমি আজকে মসজিদে নববীতে তুমি আজান দিবা। হযরত বেলাল এবার আজান দিতে শুরু করলেন। আজান দিতে দিতে যখন হযরত বেলাল আজানের ওই বাক্য পর্যন্ত পৌঁছে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্য যখন পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে হযরত বেলাল বেহুশে পড়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান যখন তার আসলো, এবার জিজ্ঞেস করা হলো, বেলাল রে কেন তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে? হযরত বেলাল বলে, আজানের ব্যাক করে ভিতরে যখন রাসূলের নামটা বললাম, এরপরে আমার কি হয়েছে আমি বেলাল আর বলতে পারবো না। রাসূলের প্রতি বেলালের কত ভালোবাসা। বলছেন আজানের ব্যাকে যখন আমি রাসূলের নামটা বললাম, এরপরে কি হয়েছে আর আমার জানা নেই। আমার ভাইয়েরা, যে কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো, লৌকিকতার কোনো দাম আল্লাহর কাছে নাই। অর্থবান, বিত্তবান, শিক্ষিত আর ক্ষমতা পিপাসু, ক্ষমতার উচ্চ শিখরাশি, এই ব্যক্তির কোনো আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম রয়েছে একমাত্র ওই ব্যক্তি, যে ব্যক্তিগুলো আল্লাহ পাকের উপর ঈমান আনার পরে আল্লাহর ভয় ইখতিয়ার করে, পরহেজগারিত্ব ইখতিয়ার করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বাতলিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহকে যারা ভয় দিয়ে আমাল সালে করে, আল্লাহ পাক এইগুলো মানুষের বিপদ মুহূর্তে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দেন। বলি আলহামদুলিল্লাহ। চলুন একটা দৃষ্টান্ত আপনাদেরকে শুনিয়ে দিই। বুখারী শরীফ থেকে একটা হাদিসের মাধ্যম দিয়া আল্লাহকে যারা ভয় করে নেক আমল করে তাদের দৃষ্টান্ত পেশ করি। আমি ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা বাইনামা সালাসাতুল ফাখিরিন فَفَارِمْ مِمَّنْ قَانَ قَبْلِكُمْ يَمْشُونَ إِذْ عَذَابَهُمْ مَعْتُورًا فَعَادُوا إِلَى غَارٍ فَانطَلَقَ عَلَيْهِمْ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ إِنَّهُ وَاللَّهِ يَا أَهْوَالِي لَا يَنْسِيكُمْ إِلَّا سِلْكُمْ فَلْيَدْعُوا كُلَّ رَجُلٍ مِنْكُمْ بِمَا يَعْلَمُ أَنَّهُ قَدْ صَدَقَ فِيهِ। হযরত ওমর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। ইবনে উমর থেকে হাদিসটা বুখারীর ভিতরে সব জায়গায় বর্ণনা করা হয়েছে। নাসাইর ভিতরে হযরত আবু হুরায়রা হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শুনো, পূর্বেকার জামানার পূর্বেকার যুগের তিনজন যুবক, এরা মক্কা থেকে মদিনার দিকে রাস্তা চলতেছিল। এই রাস্তা চলতে গিয়া পথের ভিতরে বিশাল আকাশে মেঘের গর্জন শুরু হয়ে গেল। আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি যখন শুরু হয়ে গেল, এই তিনটা যুবক এই বৃষ্টির কবল থেকে বাঁচবার জন্য পাহাড়ের একটা গর্তের ভিতরে ওরা লুকিয়ে পড়লো। আল্লাহর হাবিব বলে, যখন পাহাড়ের ভিতরে তিন যুবক যখন চলে গেল, আল্লাহর কি কুদরত, বিশাল বড় একটা পাথর ওই পাহাড়ের মুখের উপরে এসে পড়ে গেল, আর সব বাহিরের আলোগুলো বন্ধ হয়ে গেল। এইবার তিন বন্ধু চিন্তা করে, আমরা বড় মুসিবতের ভিতরে পড়ে গেছি, বাহির থেকে কোনো আলো আর ভিতরে প্রবেশ করে না। তিন বন্ধু মিলে তাদের সর্বজ্ঞ শক্তি দিয়া, সব শক্তি দিয়া পাথরটাকে সরানোর চেষ্টা করলো। আল্লাহর নবী বলেন, যে চেষ্টা করার পরে ব্যর্থ হলো, এরা তাদের সমস্ত শক্তি দিয়ে পাথরটা ঠেলবার পরেও একটা ইঞ্চি পাথরও নড়াইতে পারলো না।
আল্লাহ নবী বলছে তিন যুবক শক্তি সমস্ত প্রয়োগ করে এই পাথরটা একটা ইঞ্চিও তারা নড়াতে পারলো না। এবার তিন বন্ধু তিন যুবক এবার বসে বসে চিন্তা করে, ভাই রে এখান থেকে বাঁচার আর কোনো উপায় না, এখান থেকে যদি আল্লাহ বাঁচায় তাহলে বাঁচতে পারবো, এছাড়া আর বাঁচার উপায় নাই। আল্লাহর হাবিব বলেন তিন বন্ধু বসে বসে বলে, ভাই রে জীবনে আমরা যে যতটুকুন ভালো কাজ করেছি আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে যে যতটুকুন ভালো কাজ করেছি, কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে আমরা যে যতটুকুন ভালো কাজ করেছি, আজকে আমরা এখানে ভালো কাজগুলো আল্লাহর কাছে তুলে ধরে ওসিলা করব। আল্লাহ পাক ভালো কাজের ওসিলা করে বিপদ থেকে আজকে আমাদের মাফ করতে পারেন, বলুন সুবহানাল্লাহ। ওসিলা করা যায় দুইটা, ভালো করে শুনবেন। মানুষ মুসলমান ওসিলা করতে পারে দুইটা বিপদ মুহূর্তে। বুখারীর এই হাদিস থেকে প্রমাণিত হয়, কোন ব্যক্তি জীবনে ভালো কাজ যদি করে থাকে, এই ভালো কাজটা আল্লাহর কাছে তুলে ধরে বলতে পারে, আল্লাহ এই ভালো কাজের ওসিলায় তুমি আমাকে এটা থেকে রক্ষা করো। আর আল্লাহর সিফতি নামের দ্বারা আল্লাহর নাম দিয়ে আল্লাহর কাছে ওসিলা করে চাওয়া যায়, বলুন সুবহানাল্লাহ। এই দুটা ছাড়া কোন বাবার নামে ন্যাংটা বাবা কোনার এই কি বলে কত বাবা রয়েছে, জিন্দা বাবা আর মরা বাবা, সব বাবাকে পরিত্যাগ করতে হবে। এগুলো বাবার ওসিলা করলে ঈমান নষ্ট হবে, ঈমান থাকবে না। আমার ভাইয়েরা শুন, যে কথা বলছিলাম, তিন বন্ধু বলছে, ভাই রে জীবনে যে যতটুকুন ভালো কাজ করেছি আল্লাহর ভয়ে, এই কাজটা আমরা আল্লাহর কাছে তুলে ধরে পানা চাইব। এবার তিন বন্ধুর মধ্যে এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করছে, ফাকালা ওয়াকিদুম মিনকুম আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু ইন্নাহু কানা লি আযীরুম আমালা ইলা আলা ফারাকিম মিন আরদি ফাযাহাবা ওয়া তারাকাহু বাত্তারাম ওয়া আন্নাহু ওয়াতানি ইয়াতলুবু ওয়াজরাহু লাহু ইমিদি তিলকাল বাকারাতি ফাসুকুহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিন বন্ধুর ভিতরে এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ অবশ্যই তুমি জানো আমি যেই কাজটা করেছি এইটা তোমার ভয়ই করেছিলাম। বলছে মাবুদ, আমার একজন কাজের লোক ছিল, সেই লোকটার নাম ছিল আব্দুল্লাহ, ইসফারা বিন আব্দুল্লাহ। এই লোকটা আমার বাড়িতে দীর্ঘ 4 মাস 15 দিন কামলা দিয়েছিল। এই কামলা দেওয়ার পর আমার কাছে কয়েক ফারাক চেরের সালের তিনি দাবিদার হয়ে যান, পাওনা হয়ে যান। আর রব্বুল আলামিন এই লোকটা আমার রাত করে আমার বাড়ি থেকে যখন কাজ ছেড়ে দিয়ে চলে যায়, ওই চালটা সে আর গ্রহণ করে না। যেই চালের মূল্য সেই সময় 125 দিরহাম হয়। আল্লাহ 125 দিরহাম মানে যখন ইসফারা বিন আব্দুল্লাহ যখন চলে গেল, আমি তার 125 দিরহাম দিয়া আমি কিছু কৃষি কাজে ব্যয় করলাম, সেখান থেকে কিছু টাকা বৃদ্ধি হলো। এই বৃদ্ধির টাকা দিয়ে একটা গাভী ক্রয় করলাম। এই গাভীর থেকে বাচ্চা হতে শুরু করলো এবং সেখান থেকে অনেকগুলো বাচ্চা হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবক বলছে, আল্লাহ যে 125 দিরহাম আমার কাছে পাওনা ছিল, 125 দিরহামটা আমি কৃষি কাজে ব্যয় করলাম, সেখান থেকে কিছু বাড়লো। বৃদ্ধি হওয়ার পরে আমি একটা গাভী ক্রয় করলাম। গাভী ক্রয় করার পরে গাভী বাচ্চা দিতে শুরু করলো, সেখান থেকে অনেকগুলো গাভী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার বলে وعروضك دها وتركه
بكر وأنه وعدني يطلب أجره له অনেক দিন পরে এবার আব্দুল্লাহ আমার কাছে আসলো। আসার পরে বলছে, ভাই জানলে তোমার কাছে আমি যে দিরহামগুলো পাওনা ছিলাম ওইটা তুমি আমাকে দিয়ে দাও। আমি বললাম, ও সালাবিন আব্দুল্লাহ, দেখো ওই চারণ ভূমিতে যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো তোমার, তুমি হাঁকিয়ে নিয়ে যাও। এইবার আমাকে বলে, ভাইজান কেন তুমি আমার সঙ্গে মস্কারি করো, আমার সঙ্গে কেন ঠাট্টা বিদ্রোহ করো? আমি তো তোমার কাছ থেকে পাবো 125 দিরহাম, এতগুলো গাভী কেন তুমি আমাকে দিতে চাও? এইবার আমি সালাবিন আব্দুল্লাহকে বললাম, বুঝি বললাম, তোমার এই যে চাল পানিওয়ালা ছিলাম, এই চালটাকে বিক্রয় করেছিলাম, কৃষি কাজে ব্যবহার করেছিলাম, সেখান থেকে অর্থ দিয়ে গাভী ক্রয় করেছিলাম। এই গাভী থেকে বাচ্চা দিতে দিতে এতগুলো হয়ে গেছে। এইবার সালাবিন আব্দুল্লাহ সে সব গাভীগুলো হাঁকিয়ে নিয়ে গেল। আয় রব্বুল আলামিন, এইটা যদি সত্যিকার তোমার ভয় করে থাকি, আল্লাহ পাক আজকে বিপদ মুহূর্তে তুমি এই গুহার মুখ থেকে পাথরের কিছু অংশ ছেড়ে দাও। আল্লাহর হাবিব বলে, সঙ্গে সঙ্গে পাথরটা গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ আল্লাহ পাক সরিয়ে দিলেন। বলুন মারহাবা। এটা কিসের কারণে সরানো হলো? আল্লাহর ভয় নিয়ে আমল যেটা করেছিল, আমলের ওসিলায় আল্লাহ সরিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আবার দোয়া করতেছে। 2 নাম্বার যুবক, ফাকালা ওয়াহিদুম মিনহুম আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নাহু কানা লিয়াযিবি আমালা ইলা আলা ফাখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার 2 নম্বর যুবক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি অবশ্যই জানো মাবুদ, আমি একজন তোমার বান্দা, তোমার গোলাম, তোমাকে ভয় নিয়ে একটা আমল করেছিলাম, আর সেই আমলটা ফামিন কানাকা বলিকুম ইয়ামসুনা ইদাদাবাহুম মাতারুন ফাআদা ইলা গারি ফালতারাকা আলাইহিম فقال بعدهم بعد إنه والله يهدى إلى ينسيكم إلا صدق فلا ينقل رجل منهم بما يعلم أنه كان صدقه تكاد بلون مرحبا أمر حيرت الله النبي صلى الله عليه وسلم বলে। এবার 2 নম্বর যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি অবশ্যই জানো, আয় রব্বুল আলামিন, আমি আমার বৃদ্ধ মাকে পেয়েছিলাম, বাবাকে পেয়েছিলাম, এই বৃদ্ধ মা বাবার জন্য তোমার ভয়ে তোমাকে খুশি করার জন্য একটা আমল করতাম, সেইটা হলো আমার যেগুলো ছাগি ছিল এই ছাগিগুলোর দুধকে দহন করতাম, দহন করবার পরে এই ছাগির দুধকে 3 ভাগে ভাগ করতাম, 3 ভাগে ভাগ করবার পরে সর্বাগ্যে 1 ভাগ দুধ আমি আমার মা বাবাকে পান করাইতাম, মা বাবারে খাওয়াইতাম, খাওয়ানোর পরে আরেক ভাগ দুধ আমার পরিবার সন্তান সন্ততিদেরকে নিয়ে খাইতাম, আরেক ভাগ দুধকে বাজারে বিক্রয় করে সংসারের কাজে ব্যয় করতাম। আয় রব্বুল আলামিন, অবশ্যই তোমার জানা আছে মাবুদ, একদিন আমি এই ছাগলগুলো চড়াইতে চড়াইতে অনেক দূর চলে গিয়েছিলাম, সেখান থেকে আসতে গিয়া রাত্রি অনেক হয়ে গেল, আমি যথারীতি ছাগি দহন করলাম, দুধকে 3 ভাগে ভাগ করলাম। আই রব্বুল আলামিন ভাগ করে পরে আমি মা বাবার ঘরে গিয়ে দেখতে
দেখেছি মা বাবা আমার ঘুমিয়ে গেছে, আমি চাইলাম না মা বাবার ঘুমকে ভাঙাইতে, এই জন্য মা বাবা ঘুমিয়েছিল আর আমি তোদের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার সন্তানগুলো বলে বাবা ক্ষুধা লাগছে, আমাদের দুধ দাও। আমি বলেছিলাম না না, আমার মা বাবাকে যতক্ষণ দুধ পান না করাবো তোমাদেরকে দুধ পান করাইতে দিব না। আই রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে যখন আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হলো, সেই মুহূর্তে আমি আমার মা বাবাকে দুধ পান করিয়েছিলাম। করবার পরে যখন দুধ নিয়ে সন্তানদেরকে পান করাইতে গেলাম, গিয়ে দেখলাম সন্তানগুলো দুধ করে কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা! যুবক বলছে আল্লাহ আমার সন্তানেরা দুধ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, কিন্তু এই সুন্নাতকে নষ্ট করতে আমি চাই না। আমার মা বাবাকে আগে খাওয়াইছি, তারপরে তাদের কাছে গিয়ে দেখছি তারা ঘুমিয়ে গেছে। আল্লাহ এটা যদি তোমার সান্নিধ্যে আসা, তোমার ভয় তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে আজকে কঠিন মুসিবতের দিন গুহার মুখ থেকে পাথরের কিছু অংশ সরিয়ে দাও। আল্লাহর হাবিব বলছে এবার পাথরের 3 ভাগের 2 ভাগ গুহা থেকে সরে গেল। বলুন আল্লাহ। এইবার 3 নাম্বার যুবক বলে فقال الآخر لهم إن كنت تعلم أنه كان لي أبناء عم من أحب الناس إلي وإني روضتها عن نفسها فأبت إلا أن آتيها بمئة دينار فلا طلبتها حتى قدرت فأتيتها بها فدفعتها إليها فأمكنتني من نفسها بين رجليها تكاد بلون مرحبا। 3 নম্বর যুবক এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অবশ্যই তোমার জানা আছে মাবুদ, আমি একটা কাজ করেছিলাম তোমার ভয়ে, এইটা যদি তোমাকে ভয় না করতাম পৃথিবীর কেউ জানতো না, পৃথিবীর কেউ দেখতে পাইতো না। যুবক বলছে মাবুদ আমার একটা চাচাতো বোন ছিল, দেখতে ছিল খুব সুন্দরী, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, যেমন করে একজন পুরুষ একজন মেয়েকে ভালোবাসে আমিও ঠিক সেইভাবে তাকে ভালোবাসতাম। একদিন আমার চাচাতো বোনকে বললাম, বোন রে আমি তোমার সঙ্গে মিলন করতে চাই, তোমার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হতে চাই, তোমার সঙ্গে এনজয় করতে চাই। আমার চাচাতো বোন বলেছিল যদি তুমি আমাকে ভোগ করতে চাও, আমার সঙ্গে যদি মিলন করতে চাও, তাহলে 100 দিনার তোমাকে দিতে হবে, 100 সোনার মোহর তোমাকে দিতে হবে। এবার যুবক বলছে মাবুদ আমার চাচাতো বোনকে বাবার জন্য আমি দীর্ঘদিন কামলা দিলাম, দেওয়ার পরে 100 দিনার যখন আমি গুচ্ছিত করলাম, 100 দিনার যেদিন আমার হয়ে গেল, সেই দিন আমার চাচাতো বোনের কাছে চলে আসলাম। আসার পরে বললাম, বোন রে তুমি চেয়েছিলে 100 দিনার, এই যে তোমার 100 দিনার তুমি করে নাও, আর তুমি তোমার দেহটা আমার জন্য উন্মুক্ত করে দাও। এবার চাচাতো বোন বইবার ওই যুবক বলছে মাবুদ আমি ঘরের জানালা দরজা বন্ধ করে দিলাম, আমার চাচাতো বোনকে বস্ত্র থেকে বিবস্ত্র করে ফেললাম, উলঙ্গ করে ফেললাম, করবার পরে দুই উরুর মাঝখানে বসে গেছি, ব্যবহার করলে এই 100 দিনার নষ্ট হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আমার চাচাতো বোন বলে উঠলো, ক্বালা তুইত্তাকিল্লাহা ওয়ালা তানফুদুল খাতামা ইল্লা বিহাক্কিহি ফাইন কুনতু তা'লামু। এবার যুবক বলে মাবুদ আমার চাচাতো বোন চিৎকার করে বলল, ভাই রে তুমি কি আল্লাহকে ভয় করো না?
বলে আল্লাহ সেই সময় তোমার ভয়টা আমার অন্তরের ভিতরে জাগ্রত হলো। আল্লাহ আমি আল্লাহু আকবার ধ্বনি দিয়া আমার চাচাতো বোনকে বিবস্ত্র থেকে এবার আবৃত করলাম, বস্ত্র দ্বারা ঢেকে দিলাম। 100 দিনার টানা নিয়া ঘর থেকে বের হয়ে এসেছিলাম আমার চাচাতো বোনের কাছে। 100 দিনার টা নেওয়ার জন্য যাই নাই। আল্লাহ তুমি জানো এইটা যদি সত্যিকারের তোমার ভয় করে থাকি, আল্লাহ আজকে কঠিন মুসিবতের দিন এই গুহার থেকে তুমি পরিত্রাণ নসিব করে দাও। আল্লাহর হাবিব বলে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এবার পাথর, এই পাথরটা গুহার মুখ থেকে সম্পূর্ণ সরিয়ে দিলেন। এবার 3 বন্ধু তাদের নিজ নিজ গন্তব্যের দিকে চলে গেল। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, রাত্রি 11:30, আর এত বেশি মানুষ নিয়ে রাত্রে কথা বলা মুশকিল, কথা বলার জোশ পাচ্ছে না, কথা এলোমেলো হয়ে যাচ্ছে। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কে ধনী আর কে গরিব, কে কালো আর কে ফর্সা, কে বিলাত পাস করছে আর কে নাঙ্গল শরীফ পাস করছে, এগুলো দেখার আল্লাহর টাইম নাই। বনি আদমের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহর বিধানগুলো মেনে চলে, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুমে সিয়াম পালন করে, আল্লাহর হুকুমে যাকাত আদায় করে, আল্লাহর হুকুমে যারা হজ ব্রত পালন করে, আল্লাহর বিধান যারা মেনে চলে, এইগুলো ব্যক্তির দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি। হতে পারে সেই লোকটা ফকির, হতে পারে সেই লোকটা একজন দাস, হতে পারে সেই লোকটা একটা জীর্ণ শীর্ণ পরিবারের জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত লোক। আল্লাহ বলেন এইগুলো দেখার টাইম নাই, আমি একটাই দেখি তোমাদের আমল আর তোমাদের কলবের দিকে। কার কলবের ভিতরে আমার ভয় রয়েছে, কার কলবের ভিতরে আল্লাহর ভয় পোষণ করা হয়েছে। আল্লাহ বলেন এই দুইটা জিনিস আমি দেখি, দেখি না কারো চেহারা, দেখি না কারো পোশাক। কি কাঁদে বলেন আল্লাহু আকবার। বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। জিহাদের ময়দানে গিয়ে যদি কোনো ব্যক্তি মরে যায় তাহলে তাকে কি বলা হয়? শহীদ। আর এই শহীদের জন্য আল্লাহ পাক টাটকা 6টা পুরস্কার ঘোষণা করেছে। তার মধ্যে একটা হলো শহীদের শরীর থেকে রক্ত ঝরার সঙ্গে সঙ্গে, মানে জমিনে পড়ার পূর্বেই আল্লাহ পাক শহীদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই শহীদ ব্যক্তিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামী ঘোষণা করেছেন। ওই শহীদকে আল্লাহর হাবিব বলেন যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা দেখো এই লোকটার দিকে তোমরা নজর করো, এই লোকটাকে তোমরা দেখো। এবার সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা হলো বিত্তশালী লোক, এই লোকটা হলো শিক্ষিত লোক, এই লোকটা ইসলাম কবুল করবার পরে ইসলামের জন্য এত এত ভালো কাজ করেছে, এই লোকটা কি করে জাহান্নামী হবে? আল্লাহর নবী বললেন ও সাহাবীরা তোমরা এই লোকটার দিকে নজর করো, যুদ্ধ যখন শেষ হয়ে যাবে এই লোকটার ফলাফল আমাকে জানায়ো। এইবার সাহাবীরা এই লোকটার দিকে নজর করলো, দেখতে পেল কাফেরদের পক্ষ থেকে তরবারির আঘাত আসলো। এই লোকটার শরীরের ভিতরে এবার তরবারির আঘাতে জখম হয়ে গেছে, জখমের স্থান দিয়ে রক্তগুলো দরদর করে পড়ে যাচ্ছে। এই লোকটা এবার এই তরবারির আঘাতের যন্ত্রণা, ক্ষত জায়গার যন্ত্রণা সইতে না পেরে নিজের তরবারিটা নিজের শরীরের ভিতরে ঢুকাই দিয়ে আত্মহত্যা করে ফেলল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহর নবী বললেন বলো লোকটার খবর কি? এবার সাহাবীরা বলেন হুজুর এইরকম অবস্থা। আল্লাহর নবী বলেন শুনো, এই লোকটা আল্লাহর প্রতি তাকওয়া রাখে না, আল্লাহর প্রতি ভরসাও করে নাই, আল্লাহর ভয় তার ভিতরেও নাই, না থাকবার কারণে এই লোকটা নিজের তরবারি নিজের শরীরের ভিতরে ঢুকায় দিয়া এই লোকটা আত্মহত্যা করেছে, এই লোকটা জাহান্নামে চলে গেছে। তাহলে জিহাদের ময়দানেও যদি কেউ যুদ্ধ করতে যায় আর সেটা যদি আল্লাহর জন্য না হয়,
জিহাদের মধ্যে মৃত্যুবরণ করলো, দুনিয়ার মানুষ যদি মনে করে সে হলো শহীদ, কিন্তু আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই। আমার ভাইরা, এই জন্য সকলকে বলি, একজন বেদুইন সাহাবী, বুখারী মুসলিমের হাদিস, এই একটা হাদিসের যদি আজকে আপনি আমল করে যান, তাহলে আপনার আজকের কষ্ট সার্থক হবে। যে ইন্তজাম দিয়ে মাহফিল করেছে তার ওই শ্রমটা সার্থক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন বেদুইন সাহাবী সামনে পিছন দিক থেকে মানুষদেরকে পড়াইতে পড়াইতে রাসূলের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন আমি কোন আমল করলে আল্লাহর জান্নাতে যেতে পারবো। প্রশ্ন খারাপ না ভালো? কথা বলেন, ভালো না খারাপ? এবার বেদুইন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন আমলের কথা বলুন যে আমল করলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আল্লাহর হাবিব বললেন, তু'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআন। আল্লাহ নবী বললেন, ও বেদুইন সাহাবী শোনো, সর্বাগ্যে তুমি আল্লাহ পাকের ইবাদত করবা, ইবাদতের ভিতরে কখনো তুমি শিরক করবা না। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, ও বেদুইন সাহাবী তুমি শুনে রাখো, দিনে 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা, রমজান মাসে তুমি ফরজ সিয়াম পালন করবা, হালালকে হালাল জানবা, হারামকে হারাম জানবা। এই 4টা আমল যদি তুমি করতে পারো, আল্লাহর নবী বলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। 1 নম্বরে আল্লাহর ইবাদত, মানে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। 2 নম্বরে হলো ইবাদতের ভিতরে শিরিক করা যাবে না। আল্লাহর ইবাদতের ভিতরে কাউকে শরীক করে শিরিক করা যাবে না, ইবাদত হতে হবে শিরিক মুক্ত। 2 নম্বরে নবী বললেন 5 ওয়াক্ত সালাত আদায় করবা। 3 নম্বরে বললেন রমজান মাসে ফরজ সিয়াম পালন করবা। 4 নম্বরে বললেন হালালকে হারাম জানবা, হারামকে হারাম জানবা। এই 4টা আমল যদি তুমি করতে পারো, আল্লাহর নবী বললেন তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। বলি আলহামদুলিল্লাহ। এই 4টা আমল যদি করতে পারেন, দুনিয়ার সবার ভিতরে আছে, দুনিয়ার সবগুলোর ভিতরে আছে। তু'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো মানে কি? আল্লাহর হুকুমগুলো মেনে চলো, আল্লাহর নিষেধগুলো পরিত্যাগ করো। আল্লাহর হুকুম মানার নাম হলো ইবাদত, আর আল্লাহর নিষেধগুলোকে পরিত্যাগ করাটাও হলো ইবাদত। নিষেধ থেকে দূরে থাকাও ইবাদত, আমল কর হুকুমের আমল করাটাও ইবাদত। এরপর আল্লাহ নবী বলছেন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের 1 মাস ফরজ রোজা, আর হালাল হারাম মেনে চলবা। যা পাবা তাই খাবা, তা হবে না। হালাল হারাম মেনে খাবা, চলবা, তাহলে তোমাকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দিবে। বলি আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে বলি, মা 4টা আমল আপনারা করবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রমজান মাসে 1 মাস ফরজ সিয়াম পালন করবেন। 3 নম্বর সতীত্বের হেফাজত করবেন, পর্দানিশীন হবেন। 4 নম্বরে মা স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন। আল্লাহর নবী বলেন এই 4টি আমল যে নারী করতে পারবে, আল্লাহ পাক তার জন্য কিয়ামতের দিন 8টা জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা বোনেরা, আজকের মতো এখানেই আমার কথা শেষ করতে যাচ্ছি। সব কথার শেষ কথা হলো, মুসলমানিত্ব টিকাইতে চাইলে নামাজের বিকল্প নাই। নামাজ ছাড়া পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আগে নামাজ, তারপরে অন্যান্য ইবাদত। আপনার ঈমান আনবার পরে আপনার উপরে ফরজ দায়িত্ব এসে যায় 5 ওয়াক্ত নামাজ। এই নামাজকে বাদ দিয়ে পৃথিবীর যত বড় ইবাদত করেন, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখলেও কাজ করা কিচ্ছু হবে না। আপনি যাকাত দিবেন তাও হবে না, হজ করবেন তাও হবে না, সম্পদ সব ফিরিয়ে দিবেন, দান করবেন তাও হবে না। সর্বপ্রথম আপনাকে আল্লাহর কাছে সন্তানের মাধ্যমে আল্লাহর দাসত্বকে বরণ করতে হবে।
আল্লাহর দাসত্ব বরণ করার পরে ইবাদত করলে তবে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আমার ভাইরা, অনেক কথা বলার নিয়ত ছিল, পরিবেশ পরিস্থিতির কারণে কথাগুলো বলতে পারলাম না বলে দুঃখিত। আল্লাহ পাক আবার সুযোগ দান করলে আজকের আলোচনার বাকি কথাগুলো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করছি। আল্লাহ পাক আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা আমিন। সভাপতি কিছু বলবেন? মানে কিছু বলবো না, আপনার ওয়াজের মধ্যে কোনো রাজনীতি নাই, এই জন্য আমরা খুশি। আজকাল বক্তাদের খালি রাজনীতি আর আপনার বক্তব্যে কোনো রাজনীতি নেই। তো ভাই, আমরা আল্লাহর কাছে আমাদের জীবনের গুনাহ খাতা তুলে ধরে ক্ষমা চাইব। সকলে আমার সঙ্গে বলুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মাজলিস শেষে এই দোয়াটা যখন পড়া হয়, যদি বক্তার কোনো ভুল হয়ে যায় তাহলে দোয়াটা কাফারা হয়ে যায়, মাফ হয়ে যাবে। শ্রোতাদের যদি কোনো ভুল হয়ে থাকে, এই দোয়া পড়ার মাধ্যম দিয়ে আল্লাহ ওটাকে মাফ করে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলে কোনো আদায় বাদা হয়নি, ওই যে আবুল কালাম আছে ওনারই উদ্যোগে এই মাহফিলটা। জি 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 জি। اللهم آمين. الحمد لله رب العالمين، وعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب العالمين, গভীর রজনীতি তোমার গুটি কয়েক বান্দা বান্দিনীদেরকে সঙ্গে নিয়া আল্লাহ তোমার শাহী দরবারে দুখানা খালি হাত উঠিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে কবুল মঞ্জুর করে নিয়া আমাদের সকলের জীবনের তামাম গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আজকে আবুল কালাম আজাদ ভাইয়ের উদ্যোগে আল্লাহ কোরআনের মাহফিল অনুষ্ঠিত হলো সতীহাট প্রাঙ্গণে। আল্লাহ, এই মাহফিলের জন্য যারা যেইভাবে সাহায্য করেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা বলার জন্য এসেছিলাম আর যারা শোনার জন্য এসেছিল, আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, এই মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ যত কথাগুলো তোমার হাবিবের হাদিস থেকে তোমার কোরআন থেকে আলোচনা হয়েছে, আল্লাহ সে হক কথাগুলোর প্রতি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, বর্জিত কথাগুলোকে বর্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমরা জানি আমরা গুনাহ করে করে আমাদের জেহেনটাকে নষ্ট করে ফেলাইছি। আল্লাহ, আমাদের দ্বারা যত প্রকার গুনাহ সংগঠিত হয়েছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের মাঝে যারা বেনামাজি রয়েছে, এখনো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, নামাজ পড়ে না, আল্লাহ সেইগুলো বান্দাদেরকে, আমাদের সেইগুলো ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজে বানিয়ে দাও। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের আল্লাহ মহব্বত পয়দা করে দাও। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজের প্রতি তুমি আমাদেরকে আসেন রাখিও। আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখী বাবা, জনম দুঃখিনী মা, যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাদের প্রতি তুমি রহম করে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর আমরা নিতে পারি মাবুদ। বাড়ির পাশে আমজার বাড়ির ভিতরে আল্লাহ নিজের মা বাবাদেরকে মাটির নিচে ঘিরে রেখেছি, আল্লাহ সেখানকার কোনো খবর আমরা নিতে পারি না। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার প্রতি রহম করো, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরে শাস্তি থাকলে মাফ করে দিয়া।
আল্লাহ কবরকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও। আল্লাহ জান্নাতের আলো বাতাস পৌঁছে দাও। জান্নাতে ঘুম দিয়ে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে রাখো। আয় রাব্বুল আলামিন, আমাদের যাদের মা বাবা জীবিত রয়েছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি হায়াতে তয়্যিবা দান করে দাও, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আমার যে মা বোনেরা এসেছে আল্লাহ তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের জন্য যদিও খাস করে আলোচনা করতে পারি না, আল্লাহ তাদের জন্য আমি খাস করে দোয়া করি। আল্লাহ আমার মা বোনদেরকে খাস করে মাফ করে দাও। আল্লাহ তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজে বানিয়ে দাও। আল্লাহ রমজান মাসে 1 মাস ফরজ রোজা রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাদেরকে পর্দানিশীন বানিয়ে দাও। আল্লাহ স্বামী যাদের রয়েছে স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তোমার আরশে মুআল্লামার নিচে আমাদের স্থান দিয়ে দিও। আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। আল্লাহ আবার খাস করে আবুল কালাম আজাদ ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ আল্লাহ ভাইজান যদি ইচ্ছা করলে গানের মাহফিল করতে পারতো, আল্লাহ অন্যান্য আড্ডার আয়োজন করতে পারতো, আল্লাহ ভাইজান দিন ইসলামের কথা শোনানোর জন্য, আল্লাহ তোমার কোরআন রাসূলের হাদিসের কথা দিনী ভাইদের কাছে পৌঁছানোর জন্য আয়োজন করেছে। আল্লাহ আল্লাহ ভাইজানের মনের নেক আশা পূর্ণ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। এলাকাবাসীর প্রতি রহম করো। সকলকে কিয়ামতের দিন এই কোরআনের মাহফিলের ওসিলায় তুমি তাদেরকে নাজাত দান করিও। আয় রব্বুল আলামিন, সকলের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া আছে। আল্লাহ তোমার শাহী দরবারে ফরিয়াদ সমাপ্ত করে আজকের মতো মর্যাদা আছে আমাদের কথা প্রার্থনা শেষ করতে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.